হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব 2023-এর মালায়ালাম ড্রামা থ্রিলার সিনেমা আটাম। এই ছবিটা এই বছর ন্যাশনাল অ্যাওয়ার্ডে বেস্ট ফিচার ফিল্ম হয়েছে। এবারে আটাম নিয়ে কথা বলার প্ল্যান, রিভিউ করার প্ল্যান আমার অনেক দিন থেকে ছিল, বাট আমি সময় করতে পারছিলাম না, সরি ফর দ্যাট। তো ছবিটা এই বছর জাতীয় পুরস্কার পেল বেস্ট ফিচার ফিল্ম হিসাবে। তো আমার মনে হলো যে দিস ইজ দ্য পারফেক্ট টাইম এই ছবিটা কিন্তু তোমাদের সাথে কথা বলার, যে ছবিটা আমার ওভারঅল কীরকম লাগলো এবং এই ছবিটা সত্যি ন্যাশনাল ডিজার্ভ করে কি করে না। সো লেটস স্টার্ট। তবে রিভিউতে আসার আগে ছোট্ট করে তোমাদেরকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে আরজিকর কাণ্ড নিয়ে যাবতীয় যা কিছু আমরা করতে দেখছি, তার এগেনস্টে আমাদের প্রোটেস্ট প্রতিবাদ করে যেতেই হবে। আমাদের ক্রমাগত যা সমস্ত ধোঁয়াশা আমরা দেখতে পাচ্ছি, যেসব প্রশ্নতে আমরা এখনও খুঁজে পাচ্ছি না, উত্তর মিলছে না, সেগুলোর এগেনস্টে আমাদের ক্রমাগত প্রশ্ন করে যেতেই হবে যতক্ষণ না দোষীরা কড়া এবং দৃষ্টান্ত শাস্তি পাচ্ছে। এই ছিল আমার বক্তব্য। এবারে সেই সিনেমার রিভিউ, সিনেমা আমার কাছে কীরকম লাগলো। তো দেখো, আটাম এই কথাটার অর্থ হচ্ছে নাটক বা প্লে। এবারে ছবির গল্পের বিষয়ে আসার আগে তোমাদেরকে একটু বলতে সেটা হচ্ছে যে তোমরা যদি সিডনের পরিচালিত 12 অ্যাংরি ম্যান, যেটা একটা খুব বিশ্ববিখ্যাত কাল্ট ক্লাসিক সিনেমা, যদি তোমরা সেই ছবিটা দেখে থাকো, যেখান থেকে বাসু যেটা ডিরেক্ট করেছিলেন হচ্ছে এক রুখা পেশা, যেটা একটা বলা যায় একটা আনঅফিশিয়াল রিমেক ছিল আর কি, এবং যেখানে সিড বানাচ্ছেন হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। তো 12 অ্যাংরি ম্যান ছবিটার হচ্ছে লুজলি অ্যাডাপশন হচ্ছে এই ছবিটার নাম হচ্ছে আটাম। আটাম কথা হচ্ছে যে প্লে বা নাটক। এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি গল্পটা ছোট্ট একটু বলি, মানে এই ছবির গল্পটা, যে একটা নাটকের গ্রুপ যেখানে পুরুষ সদস্যের সংখ্যা বেশি, যেখানে শুধুমাত্র একটি মেয়ে কাজ করে, একটি মেয়ে অভিনয় করে আর কি। যে চরিত্রে এখানে দেখেছে জারিন সাহেব, যাকে তোমরা সবাই চেনো, ফ্যামিলি ম্যান সিজন 1 উনি ছিলেন, মেরির চরিত্রে নার্সের চরিত্রটা ছিল, সেটা উনি প্লে করেছেন সেখানে আর কি। তো জারিন সাহেব এখানে অভিনয় করছেন সেই মেরির চরিত্রে, যার নাম হচ্ছে এখানে অঞ্জলি। এবারে এক রাতে এই অঞ্জলির সাথে কিছু একটা ঘটনা ঘটছে, কেউ তার সাথে কিছু খারাপ কিছু করার চেষ্টা করছে, কারণ সেই রাতে সে জানলা খুলে সে সোফাতে ঘুমিয়েছিল। এবারে কে করছে সেটা বোঝা যাচ্ছে না, একজনকে ধরা হচ্ছে সাসপেক্ট হিসাবে। এবার তাকে নিয়ে বাকি যারা সদস্য আছে তারা একটা মিটিং বসাচ্ছে, যে মিটিংয়ে তারা ডিসাইড করবে যে যাকে তারা সাসপেক্ট করছে সে গিলটি নাকি সে নট গিলটি, বা নাকি গিলটি অন্য কেউ, বা তাকে হয়তো মানে ফাঁসানো হচ্ছে, হয়তো তাদের মধ্যে কেউ হয়তো গিলটি। তো এই হচ্ছে এই ছবির বেসিক প্রেমিস, বেসিক গল্প। এর থেকে বেশি কিছু জানতে গেলে তুমি প্রাইম ভিডিওতে যাও, গিয়ে 2 ঘন্টা 19 মিনিটের ছবিটা দেখে ফেলো। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবিটার জন্য নেগেটিভ দিক নেই বললেই চলে। শুধু আমি একটা কথা বলবো যে ছবিটা প্রথম দিকটাতে, শুরুর দিকটাতে, প্রথম 15 থেকে 20 মিনিট ছবিটা একটু বা তার একটু বেশি সময় হবে, ছবিটা অডিয়েন্সকে একটু কিন্তু পেশেন্স টেস্ট করে। তারপর ছবিটা যখন মূল গঠন হয়ে ছবিটা কিন্তু জমজমাট হয়ে যায় আর কি। ঠিক আছে, এই ছবিটা অ্যাকচুয়ালিতে অডিয়েন্সের পেশেন্স, অডিয়েন্সের মানে যে অ্যাটেনশান এবং অডিয়েন্সের ইন্টেলিজেন্স লেভেল, সেটা কিন্তু মারাত্মকভাবে টেস্ট করায়। এই ছবিটা দেখার সময় তোমার ছবিটা কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে। যখন ছবির মধ্যে সবাই যখন কনভারসেশন করে, সেগুলো তোমাদের কিন্তু মন দিয়ে শুনতে, মন দিয়ে সেগুলো কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে, এবং এই ছবিটা বাংলাদেশ অডিয়েন্সকে কিন্তু একদম ইন্টেলিজেন্স ধরে নেই আর কি। ঠিক আছে, তো যাই হোক, তো যেটা প্রথম বিষয় হচ্ছে ছবির রাইটিং। এই ছবিটা যেটা একটাকে বললাম, ছবিটা বানানোই হয়েছে অডিয়েন্সকে একদম প্রো অডিয়েন্স ধরে নিয়ে। যে অডিয়েন্স তার ড্রামা দেখার অভ্যাস আছে, তার এনাফ ইন্টেলিজেন্স রয়েছে, তার সে খুব অ্যাটেন্টিভ একটা সিনেমা দেখে, একটা কাজ দেখে, সে খুঁটিকে সব কিছু মানে মানে পরখ করে, টেস্ট করে, এবং অডিয়েন্স কখনো ধৈর্যচ্যুতি হয় না, এইসব ভেবে নিয়ে ছবিটা কিন্তু বানানো হয়েছে আর কি। তো রাইটিং ছবিটা সুপার, তার কারণে ছবির মধ্যে লেয়ার। এই ছবির মধ্যে
যে সমস্ত কনভারসেশন উঠে আসে সেখান থেকে এটা বোঝা যায় যে মেকার্সরা অ্যাকচুয়ালিতে মানে অডিয়েন্সকে মানে ছবির পার্ট ধরে নিয়ে ছবিটাকে কিন্তু বানিয়েছে। এবং তার সাথে ছবির মধ্যে সোসাইটির মধ্যে কমেন্ট আছে। তার কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মেয়েটি, যেটা মানে জারিন সাহ প্লে করছে আর কি, অঞ্জলি চরিত্রটা, সেও কিন্তু বলতে পারছে না অ্যাকচুয়ালি যে এক্স্যাক্টলি তার সাথে মানে কি হয়েছে বা তার সাথে কে এটা করেছে, সেও কিন্তু শিওর না, ঠিক আছে। তো সেখানে দেখতে পাচ্ছি যে কিছু লোক তার এগেনস্টে কোশ্চেন তুলছে, যেটা আমরা সোসাইটিতে ক্ষেত্রে দেখে থাকি আর কি। এখানে হয়তো একটা গ্রুপের মধ্যে দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পরিচালক এখানে ওই গ্রুপটার মধ্যে দিয়ে একটা কিন্তু মেটাফরিক্যালি একটা কিন্তু সামাজিক চিত্র তুলে ধরছে। তো এই সমস্ত লেয়ারের কারণে ছবির রাইটিং আমার কাছে অসাধারণ লেগেছে, ছবির রাইটিং আমার কাছে বিউটিফুল লেগেছে। এটা কিন্তু ওই ধরনের থ্রিলার ছবি নয় যে মানে কে খুন করলো প্রচুর থ্রিলার, সেটা কিন্তু নয়। এই ছবি যেটা বললাম এছাড়া বানানো হয়েছে এটা ভেবে যে অডিয়েন্সের পেশেন্স আছে, অডিয়েন্সের স্লোবান ড্রামা থাকার অভ্যাস আছে, অডিয়েন্সের মানে কনভারসেশনের অভ্যাস আছে, অডিয়েন্স মানে খুব অ্যাটেনশন সিনেমা দেখে, এবং অডিয়েন্স হচ্ছে এনাফ ইন্টেলিজেন্স, এভাবে ছবিটাকে বানানো হয়েছে। তো রাইটিং আমার কাছে সুপার লেগেছে, এবং রাইটিংয়ের মধ্যে যে সামাজিক বিষয়গুলো রয়েছে সেটা আমার কাছে বিউটিফুল লেগেছে। এটা যে রাইটিংটা দারুণ হওয়ার কারণ আর কি। নেক্সট ছবির মধ্যে চরিত্র এবং পারফরমেন্স, এখানে ক্যারেক্টারগুলোকেও খুব ভালোভাবে লেখা হয়েছে, এবং এখানে প্রত্যেকে স্পেশালি জারিন সিহাব কিন্তু এখানে খুবই ভালো কাজ করেছে। তার এখানে দেখবার মতো, যেখানে বিনয় ফোর্ট রয়েছে তার অভিনয় খুবই ভালো। এখানে প্রত্যেকের অভিনয় কিন্তু খুব ভালো, প্রত্যেকে ভালো কাজ করেছে এখানে, এবং চরিত্র দ্বারা কিন্তু ভালো চরিত্র পেয়েছে, ক্যারেক্টার ভালোভাবে লেখা হয়েছে, এবং তার ক্যারেক্টারের প্রতি কিন্তু ভালোভাবে জাস্টিস করতে হয়েছে। আর ছবির এন্ডিং আমার কাছে দারুণ দিয়েছে। তার কারণ হচ্ছে যে ছবিটাকে এন্ড করা হয়েছে একদম মানে ওপেন এন্ডে, যে অডিয়েন্স ঠিক করবে যে মানে যাকে তারা সাসপেক্ট ধরছে সে গিল্টি, যদি সে গিল্টি হয় কেন গিল্টি, বা যদি গিল্টি নয় তাহলে সে কেন গিল্টি নয়, আর যদি অন্য কেউ গিল্টি হয়ে থাকে তাহলে সে কেন গিল্টি, বা যদি গিল্টি না হতে অন্য কারোর মধ্যে তাহলে সে কেন গিল্টি নয়। এটাই হচ্ছে ছবিটার এন্ডিং এত দারুণের কারণ। ছবিটাকে শেষ করেছে হচ্ছে অডিয়েন্সকে ইন্টারেস্ট ধরে নিয়ে, যেটা আমি শুরু থেকে বলে আসছি আর কি। ছবিটার মেকিং, ওভারঅল প্রোডাকশন ভ্যালু সেটা আমার খুব ভালো লেগেছে। ছবিটা খুব সিনসিয়ার যত্ন সহকারে শ্যুট করা হয়েছে। ক্যামেরার কাজ বলি সেটা অবশ্যই বেশ ভালো। ছবির মধ্যে একটা কিন্তু ইন্টেন্সিটি ছবির মধ্যে বজায় কিন্তু থাকে। তো সব মিলিয়ে এটাই বলবো যে আটম এই ছবিটা আমার এক কথায় দারুণ লেগেছে, এবং আমি বলবো যে এই ছবিটা সত্যি ন্যাশনাল ডিজার্ভ কিন্তু করে। কারণ ছবিটার মধ্যে যেরকম লেয়ার আছে, ছবিটাকে মানে অডিয়েন্সকে যেরকমভাবে মানে ইন্টারেস্ট ধরে ছবিটাকে বানানো হয়েছে, সেটা আমার কাছে সত্যি দারুণ লেগেছে, এটা আমাকে সত্যি ইমপ্রেস করেছে, এবং আমি বলছি ছবিটাকে ন্যাশনাল সত্যি ডিজার্ভ করে। তাই সব মিলিয়ে আটম এই ছবিটাকে আমি দেব 8.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ আটম, এই মালায়ালাম ড্রামা থ্রিলার সিনেমাটাকে নিয়ে। ছবিটা তোমরা যারা এখন অবধি দেখোনি আমার মতন, তারা ছবিটা গিয়ে দেখে ভালো। প্রাইম ভিডিওতে গিয়ে হিন্দি ডাবিং নেই, অরিজিনাল দেখতে হবে উইথ ইংলিশ সাবটাইটেল, সেখান থেকে ছবিটা দেখো, এবং তারপর জানো কমেন্ট সেটা কীরকম লাগলো। আর যাদের আটম দেখা হয়ে গেছে তোমাদের ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশনের মাধ্যমে। ভিডিওটা ভালো দেখে থাকলে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবো এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি, তবে শেষ করার আগে আরও একবার তোমাদেরকে মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আরজিও কাণ্ড নিয়ে প্রোটেস্ট করা যেতেই হবে, প্রোটেস্ট করে চালিয়ে যাও তোমরা, কোশ্চেন যেতে হবে যতক্ষণ না দোষীরা করা এবং দৃষ্ট শাস্তি পাচ্ছে। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন টাটা।